যখন আপনি কাউকে অপমান করেন, তারা প্রথমে যেটা করে তা হলো তারা আর আপনার সাথে কথা বলে না। কাউকে অপমান করলে তারা আপনার সাথে কথা বন্ধ করে দেয়। এই লোকগুলো শুধু আল্লাহকেই অপমান করছে না, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছে, তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছে। তবুও আল্লাহ তাদের সাথে কথা বলছেন। এরপর তিনি রাসূলকে বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, আপনি ধৈর্য ধরুন, আমি জানি তারা আপনাকে মন্দ কথা বলছে। ওয়ালাকাদ না'লামু আন্নাহু ইয়াকিদু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি আপনার অন্তর বদ্ধ হয়ে আসে তাদের কষ্টকর কথাগুলোর কারণে। তবুও তাদের কাছে গিয়ে বোঝান, এটাকেই বলা হয় আর রহমান। কোন মানুষ এটা করতে পারে না। আমি আপনাদের জানি না, মুসলিম হিসেবে আমি আপনাদেরকে ভালোবাসি, কিন্তু কেউ যদি আমাকে এসে বলেন আপনি হচ্ছেন একটা শয়তান, আপনি খারাপ, মানুষকে বিভ্রান্ত করছেন, আপনি কাফির, আপনি এটা, আপনি ওটা, মানে গালমন্দ করলেন, এরপর আমার মাকে নিয়ে কথা বললেন, আমার বাবাকে নিয়ে কথা শোনালেন, আমার স্ত্রীকে নিয়ে মন্দ কথা বললেন, আমার মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বললেন, আমার বোনকে নিয়েও, আমি কিন্তু আংশিক পাঠান, তাই সাবধান। অন্তত পক্ষে আমি বলবো, আমি চলে যাচ্ছি, আমি ফানার ছাড়ছি, আমি দোহা ছাড়ছি, আমি আর কখনোই দোহা ফিরে আসবো না। কেন? কেউ বললো আপনি আর দোহাতে কেন যান না? একটা লোক ছিল, সে আমার কাছে এসে যা যা বললো আমি আর যেতে চাই না ওখানে। আপনারা সবাই কি আমাকে অপমান করেছেন, নাকি শুধু একজন? শুধু একজনই যথেষ্ট আমার বিরক্ত হবার জন্য।